নমস্কার আমার প্রিয় দর্শক তথা শ্রোতাবৃন্দ। আজকে একটা অন্যরকম গল্প, ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো, শেয়ার করব আপনাদের সঙ্গে। শুনতে থাকুন। কিশোর কুমার কার্যত আচমকা মেগাফোনের কমল ঘোষকে ফোন করে বললেন, পুজোর বাংলা গান গাইবেন। এ যেন হাতে চাঁদ পাওয়ার সামিল। রেকর্ডিংয়ের আগে স্টুডিওর গেটে অসুস্থ হেমন্ত মুখোপাধ্যায়কে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন কিশোর কুমার স্বয়ং। কিশোর কুমারের কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে বাংলার পুজোর গান বের হয়েছিল আধুনিক বাংলা গানের রেকর্ড, আমার পূজার ফুল। অল টাইম ব্লকবাস্টার হিট বললেও কম বলা হবে। আমি এতক্ষণ যে প্রতিবেদনটি পাঠ করছি সেই প্রতিবেদনটি ফেসবুক থেকে নেওয়া, ফেসবুকের ধ্রুবতারাদের খোঁজে এই পেজ থেকে নেওয়া। তার জন্য আমি এই ভিডিওর সম্পূর্ণ ক্রেডিট ধ্রুবতারাদের খোঁজে তথ্য ঋণের জন্য দিচ্ছি এবং ফেসবুককে দিচ্ছি। ফেসবুককে আমার আন্তরিক ধন্যবাদ, এই চ্যানেলের তরফ থেকে অনেক 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 শ্রদ্ধা জানাচ্ছি। ফিরে আসি আবার মূল প্রতিবেদনটায়। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে ছাড়াও আরো 3টি গান ছিল ওই রেকর্ডে। কেন রে তুই চড়লি ওরে বাবুদের জুড়ি গাড়িতে, সে যেন আমার পাশে আজও বসে আছে এবং চোখের জলের হয় না কোনো রং। আশা করি যারা শুনছেন তারা সকলেই হয়তো এই কিংবদন্তি গানগুলো বহুবার জীবনে শুনেছেন। আমিও তাই, আমারও খুব প্রিয় এই গান। চারিদিকে হইচই পড়ে গেল, বিক্রিতেও রেকর্ড করল আমার পূজার ফুল। কিশোর কুমারের ফোন পেয়ে তড়িঘড়ি বোম্বে ছুটেছিলেন মেগাফোনের কমল ঘোষ। প্রথমে ঠিক হয় গান লিখবেন গৌরী প্রসন্ন মজুমদার, পরে অবশ্য এই গানগুলি লিখেছিলেন মুকুল দত্ত। সুর আরোপের দায়িত্ব হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া অন্য আর কারো ওপর তেমন ভরসা নেই। হেমন্ত মুখার্জি তখন অসুস্থ, শয্যাশায়ী। মেগাফোন কোম্পানির কর্ণধারের প্রস্তাব শুনে কিছুটা হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কমল ঘোষের জোড়াজুড়িতে শেষ পর্যন্ত আমার পূজার ফুলে সুর দিতে রাজি হলেন তিনি। দুদিনে 4টি গান রেকর্ড করেছিলেন কিশোর কুমার। কদিন বাদে পুজো, ওই পুজোর গান হিসেবে বের হলো কিশোর কুমারের আধুনিক গানের রেকর্ড আমার পূজার ফুল। হইচই পড়ল চারিদিকে, বিক্রির রেকর্ড গড়ল কিশোর কুমারের আমার পূজার ফুল। গানগুলোর জনপ্রিয়তা নিয়ে বোধহয় নতুন করে কিছু বলার নেই। এই ছিল কিশোর কুমারের লেগাসি এবং অসুস্থ শরীরেও হেমন্ত মুখোপাধ্যায়ের কিংবদন্তি হওয়ার প্রমাণ, হেমন্ত মুখোপাধ্যায়ের ডেডিকেশন। গ্রন্থঋণ কত কি হয়েছে লেখা সুমন গুপ্ত। আমি ফেসবুক সহ ধ্রুবতারাদের পেজ সহ এই সুমন গুপ্ত মহাশয়ের সহ সকলকে জানাই এই ভিডিওর আন্তরিক ক্রেডিট এবং আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। যদি ভিডিওটিকে ইনফরমেটিভ বলে মনে হয়, যদি ভিডিওটিকে ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশনের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে মুহূর্তে এই ধরনের ভিডিও রেগুলার বেসিসে আপনারা জানেন আমার চ্যানেলে আপলোড হয়, আপনারা ফার্স্ট নোটিফিকেশনটি পেয়ে যান, একটা ভিডিও মিস না হয়। কারণ রিসেন্টলি আমি দেখছি ভিডিওতে ভিউজ কম আসছে, তার মানে হয়তো সবাই দেখতে পাচ্ছেন না, হয়তো সার্চ লিস্টে আপনার প্রথমে আসছে না ভিডিওটা, বা আপনার ফোনে যদিও সাবস্ক্রাইবার থাকলে যাওয়ার কথা নোটিফিকেশন, তবু হয়তো কোনো কারণে নাও যেতে পারে। তাই বেল বাটনটি অন করে রাখবেন, এটাই বলার।